হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি মোটর গাছে জল দিতে, আর ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এখন আমাদের মোটর গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তো মাঝখানে আর তোমাদেরকে ভিডিও দিলাম না। তো এখন একবারে মোটর গাছে একটা দুটো মোটরও ধরে গেছে, তো ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই আমাদের এই তিস্তার চরে বালির মধ্যে এখন কেমন সুন্দর মোটর গাছ হয়েছে। তো অবশেষে আমি চলে আসছি মাঠে, আর দেখতে পাচ্ছ আমার পিছনে এটাই হলো আমাদের ক্ষেত। তো এই মাথার থেকে ও মাথা পর্যন্ত আমাদের পুরোটাই চাষ করেছে। দেখো কি সুন্দর হয়েছে মোটর গাছগুলো। আর এটা পুরো বালির মধ্যে, যেখানটা জল দিলেই একবারে জলটা টেনে শুকিয়ে যেত, তো সেই ক্ষেতটাই এখন দেখো কত সুন্দর হয়েছে। আর পাশে আবার আমাদের দার্জিলিং পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর সকালবেলার ভিউটা। আবার এদিকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত, তো সেটা অত একটা বোঝা যাচ্ছে না মোবাইলে, কিন্তু এমনি বোঝা যায় পুরো। তো যাই হোক, এখন ভাবছি যে জল দেওয়ার আগে অল্প কুমড়ার বীজ লাগাবো সে মোটর ক্ষেতের মধ্যেই। কুমড়োর বীজটা আরো আগে লাগাতে হতো, তো আমাদের সময় হয়ে উঠেনি বলে এতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা লাগাবো, তার জন্য আমরা 4টে করে গর্ত করছি, আর এই গর্তের মধ্যেই দিয়ে দেবো, তারপরে ঢেকে দেব। আর আমরা যদি জল না দিই, তো তারপরে একগুলো পাখি আছে যেটা গর্ত খুঁজে খুঁজে খেয়ে নেয়, জানি না কিভাবে তারা বুঝে। তাই ভাবছি যে জল দেওয়ার আগে লাগাবো, তারপরে জল দিয়ে দেবো। অত একটা বেশি লাগাবো না, শুধু থালা থালা দেখেই লাগাবো, মানে নিচু জায়গা দেখে, কারণ নিচু জায়গায় বাদাম চাষ হবে না, তো তাই। তো যাই হোক, আমরা এভাবে করে এক এক করে লাইন ধরে ধরে আমরা কুমড়ার বীজটা লাগাচ্ছি। এই কাজটা আমাদের বাড়তি কাজ, মানে এই কাজটা আমরা বেশি করছি, কারণ আমরা যদি যখন মোটর লাগাইছিলাম তখন যদি এই কুমড়োর বীজটা লাগাতাম, তাহলে কিন্তু এতটা কষ্ট করতে হতো না। তো তখন কুমড়ার বীজ ছিল না বলে লাগাতে পারিনি। তো যাই হোক, আমাদের কুমড়োর বীজ লাগানো হয়ে গেছে, এখন চলে আসছে আলু খেতে। তো আলু গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই এখন 3 কাটা টানতে হবে, মানে 3টা কাটা দিয়ে একটা নাঙলের মতো, আমাদের এখানটা সবাই 3 কাটা বলে। তো যাই হোক, সেটা টেনে দিলে ছোট ছোট ঘাসগুলো যে উঠছে, তো আর সেগুলো উঠবে না। তো আমি ভাবলাম এক হাতে তোমাদেরকে দেখাবো, হে বাবা পারছি না। তো এখন তোমাদের দাদাভাই টানছে, তো সেখানটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি আমি টেনে দেখাবো, আমার দ্বারা হচ্ছে না এক হাতে, তো এটা 2 হাতে ধরে টানতে হয়। তো এভাবে করে আমরা সব মানে আলু গাছের পুরো লাইনে লাইনে টানবো, তারপরে নাঙল টানা হবে, তারপরে জল দেওয়া হবে। তো যাই হোক, আমাদের এখন টানা হয়ে গেছে, এখন চলে আসছি পাইপের কাছে। এখন পাইপ, মেশিন এসব কিছু নিয়ে যাব, যেখানটায় জল দেবো সেখানটায়। তো আমাদের একটা গুপ্ত জায়গা আছে, সেখানটায় রেখে যাই, কারণ এই চরের মাঝখানে প্রত্যেকদিন নিয়ে আসা অসম্ভব ব্যাপার। তো আমাদের এখানটায় সবাই খুব ভালো, কেউ কারো জিনিস ধরে না। তো যাক, আমাদের পাইপ লাচা হয়ে গেছে, এখন জয়েন দিচ্ছে পাইপগুলো। তো এই পাইপগুলো মাঝে মাঝে খুলে যায়, প্রচুর কষ্ট লাগে, তখন বারবার শুধু জয়েন দিতে হয়। তো যাই হোক, মোটর খেতেও খুব ঘাস হয়েছে, দেখতে পাচ্ছ, মানে প্রচুর ঘাস। এগুলো ঘাস বড় বড় হয়ে গেলে মোটর গাছ আর দেখাই যাবে না, তখন আর যারা মোটর তোলে তারা আর তুলবেও না। তো এটাও বাঁচতে হবে, তো এখন তো আর সময় নেই, তাই এখন আর বাঁচতে পারবো না, পরে বাঁচবো। তো দেখো, মোটর আমাদের ধরে গেছে 2-1টা করে, খুব সুন্দর। তো আমি ঘাসগুলো বেছে টেছে এখন কিছুটা ঘাস পাইপের মধ্যে দিয়ে দিচ্ছি, যেখানটা জয়েন্ট, না হলে জয়েন্টগুলো খুলে যাবে। এই ঘাসটা দিলে খুলবে না অত একটা। তো যাই হোক, আমাদের এখন মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে, আর তোমাদের দাদা ভাই চলে গেছে সে মাথায় জল দেওয়ার জন্য, আর আমাদের জল চলে যাচ্ছে ক্ষেতের মাঝখান দিয়ে, তো অনেকেই দিচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও এখন জল দেওয়া শুরু করে দিচ্ছে। প্রচুর ঠান্ডা, কিন্তু যে জল দিতে আসে সে কিন্তু ভিজে যায়। তো আমরা জল দিচ্ছি, আর উপর দিয়ে হেলিকপ্টারে করে, জানি না কে আমাদেরকে এত দেখছে, আমাদের এই তিস্তার চরে কেমন চাষ হয়েছে, শুধু ঘুরে 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 দেখছে। দুপুরবেলা একবার, সকালবেলা একবার, তো আমি যখন ভিডিও করছি তো তখন চলে যাচ্ছে। তো আমাদের এদিকে মূলা গাছগুলো দেখো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে, এখন মূলোর শাক খাওয়া যাবে। এদিকে ধনেপাতা, তো এই গাছটাও বড় বড় হচ্ছে, এখনো অত একটা বড় হয়নি ধনেপাতা গাছ, তো কদিন বাদেই আমাদের আর ধনেপাতা কিনতে হবে না। এদিকে দেখতে পাচ্ছ ভাতুয়া গাছটা কত বড় হয়েছে, এটা ভাতার শাক বলে। তো কত সুন্দর, এই শাকটা অন্যরকম, আর বাকিগুলো দেখো অন্যরকম, তো ওটা মনে হচ্ছে হাইব্রিড হবে। তারপরে পাশে আছে লাল শাক, মানে আমাদের এখন মোটর খেতে যে ধরনের শাক বলবে সব শাক পাওয়া যায়। এদিকে মায়েরার শাক, না এটা শাক না, এটা ডাটা। আবার দেখো এখনই বাদাম গাছ উঠে গেছে। তো এদিকে দেখো কত শাক, মানে কি বলবো, শাকের আর অভাবে নেই। তো এখন আমাদের কোনো কিছুর এখানটা মানে সবজির অভাব নেই, সবকিছু হয়ে যাচ্ছে। এদিকে দেখো ভিমস গাছ অনেক বড় হয়ে গেছে, পাশে আবার পালং শাক গাছ কি সুন্দর হয়ে উঠে গেছে। তো এখন আমাদের এখান থেকে শাক খেতে পারবো। তো এখানটায় আর কিছুদিন পরে কুমড়োর শাক, কুমড়োর ফুল সব কিছুই হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন জল দিচ্ছি প্রায় এখন দুপুরবেলা। তো তোমাদেরকে দেখালাম আমাদের এখানটায় কি কি চাষ করলাম আমরা, তো সেটাই। তো সবাই এরকম চাষ করেছে, অনেক চাষ। তো দেখতে পাচ্ছ চারদিকে পুরো সবুজে সবুজে সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। এখন কয়দিন আগে পুরো বালিতে সাদা ছিল, আর মানুষের হাত পড়ে কি না হয়ে গেল, যেখানটায় একটা গাছ উঠার কথাই ছিল না সেখানটায় এখন সবুজ হয়ে গেছে। তো যাক, এখন তোমাদের দাদাভাই পাইপের জোড়া খুলছে, তো আমি এখানটায় ধরে রাখছি।
তো জেরি তো সঙ্গে করে আসছে, এখন ওর প্রচুর রোদ লাগছে, তো ভেবেছি ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু ও ভয়ে আসে না পাইপের কাছে, জলকে ও খুব ভয় পায়। মানে এমনি স্নান করে কিন্তু পাইপ থেকে পড়ে তো শব্দটা শুনলেও ভয় পায়। এখন বাইকের কাছে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো তোমাদের দাদাভাই কি করলো, চান করানোর জন্য জল মেরে দিয়েছে, ও পালিয়ে গেল। তো যাই হোক, ভিজে থাকলে একটু ঠান্ডা লাগবে, তো জানি না ও বাড়ি থেকে কেন চলে আসে। তো আমাদের এক পাশে জল দেওয়া হয়ে গেছে, এখন আমি মেশিনটা বন্ধ করে দিচ্ছি। তো আরেক পাশে আমরা এখন জল দেবো, তাই পাইপ নিয়ে এখন আবার ছুটছি অন্য পাশে। তো মাঝখানে আলু আছে, আলুতে আজকে জল দেবো না, তো মোটর যেহেতু জল দেবো তাই আবার মোটর খেতে জল দেওয়ার জন্য অন্য পাশে চলে যাচ্ছি পাইপগুলো নিয়ে। তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ পাইপটা লাগছে, এখন বিকাল হয়ে গেছে, ভাবো সারাদিন জল দিচ্ছি মাঠের মধ্যে, তো এভাবে করে দিতে হচ্ছে। আর এটা হলো করাচি গাছ, যেটা কালো কালো দানা হয়, এটা দানা খায়, খুব ভালো লাগে। তো আমাদের এখন মেশিন নিয়ে যাচ্ছে, আমাদের পাইপ লাচা হয়ে গেছে, সে মাথায় যাব, তারপরে আবার চর মাঝখানে, সেখানটায় কেউ চাষ করেনি, দেখতে পাচ্ছ সাদা সাদা দেখা যাচ্ছে, যেটা সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো সব বালি। তো এবার আমরাই শেষ সীমান্তে চাষ করেছি, জানি না তোমাদের দাদাভাই এত দূরে কেন জমি নিয়েছে এবার, তো যেহেতু নিয়েছে এখন আর বলেও লাভ নেই। তো যাই হোক, এখন আমরা মেশিন সেট করছি, এদিকে সেলু নিয়ে আসছে ওপাশ থেকে এপাশে, তো এপাশেও সেলু ছিল, তো সেটাতে জল উঠে না বলে আমরা আবার বদলালাম। তো এখন অন্য একটা সেলু লাগিয়ে এখন এটার মধ্যে সেট করছি। এমনিতে বেলা চলে যাচ্ছে, জানি না সেট করতে করতে কতক্ষণ লাগবে। আমাদের জল দিতে যতটা টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে এসব কিছু সেট করতে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই প্রায় বেঁধেই যাচ্ছে সে কখন থেকে, আর আমি বসে রয়েছি। তো এখন অবশেষে বাঁধা হয়েছে, এখন জল উঠাবে সেলুতে, তো এটা চেপে ধরে রাখতে হয়, না হাওয়া ধরলে জল উঠবে না। তো দেখো আমি এটা চেপে ধরে রেখেছি, মনে হচ্ছে এটা আমার হাত পুরো টেনে ভিতরের দিকে নিয়ে চলে যাবে, এত হাওয়া টানছে। তো যাই হোক, আমাদের এখন জল উঠে গেছে, এখন আমরা মেশিন স্টার্ট দেবো। তো চলে আসছে মাথায়, আর দেখতে পাচ্ছ এটা সেই বালিটা ধুধু করছিল যে, সেটা এদিকে কেউ চাষ করেনি। আর আমাদের এদিকে যদি চড়ে আসার পরে কেউ বাথরুম ধরে, তো কালো দেখতে পাচ্ছ একটুখানি কতটা জঙ্গল, এটা জঙ্গল না, এটা ওগলা মুড়া, মানে হোগলা গাছ বলে আমাদের এখানটায়। তো সবাই এটাকে বাথরুম বানিয়েছে, সে মাথায় যদি বাথরুম ধরে এখানটায় ছুটে ছুটে আসে, সত্যি কি অবস্থা। তো যাই হোক, আমাদের এখন সুজি মামা ঘরে চলে যাচ্ছে, আমরাও ঘরে চলে যাব, আমাদের জল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মেশিন বন্ধ করব। তো বন্ধুরা দেখতে পেয়েছো, আমরা সারাটা দিন আজকে জল দিলাম, কত কষ্ট না হয়েছে, এমনিতে রোদ ছিল। তো যাই হোক, বলে তো আর লাভ নেই, আমরা যেহেতু চাষ করছি তো আমরা করবো না তো কষ্ট কে করবে, হয়তো বা তোমাদের সাথে শেয়ার করছি এইটুকুই। তো আমরা চলে আসছি আমাদের গুপ্ত জায়গায়, যেসব জিনিস আমরা লুকিয়ে রেখে যাব এখন। তো সন্ধ্যা হয়ে আসছে, তো এখন আমরা সব পাইপগুলো নিয়ে আসছি এখানটায়, আর এখানটায় আমরা এক এক করে সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে ঢেকে ভালো করে রেখে দেবো, যাতে কেউ বুঝতে না পারে যে এখানটায় কি আছে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তোমরা আবার কেউকে বলে দিও না কিন্তু, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কিভাবে ঢাকছে, মানে হাতে খোঁচা খাবে বলে ভয় পাচ্ছে। তো এভাবে করে আমরা সবকিছু ঢাকবো। দেখো একটুকু বোঝা যাচ্ছে না এখন এখানটায় কি আছে, সবাই ভাববে যে এখানটায় জঙ্গলের ঢিপি। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মেশিনটাকেও ঢেকে যাচ্ছি, এক গুছাতে গুছাতেই সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন মেশিনটাকেও সুন্দর করে রেখে যাব। তো আমাদের এখানটায় কেউ অত একটা ধরে না, তারপরে ঢেকে ঢুকে রেখে যাই, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ঢাকাঢাকি হয়ে গেছে, আর আমাদের জন্য এদিকে জেরি অপেক্ষা করছে যে কখন বাড়ি যাবে। তো দেখো সে আমাদের সঙ্গে এসছে, এখনো বসে আছে আমাদের অপেক্ষা করে যে কখন আমরা বাড়ি যাব, তারপরে যাবে। দেখো মানুষও কিন্তু মানুষকে এতটা ভালোবাসে না। তো আমাকে অন্ধকারের মধ্যে ভয় পাচ্ছে, যখন ভিডিও করছি তো মানে ভয় পাচ্ছে, তো ওর সাথে একটু আমি খুনসুটি করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য আমাদের জল দেওয়া হয়ে গেছে, আবার 2 দিন পরে আসতে হবে, কারণ যেহেতু বালি মাটি তাই ঘন ঘন জল দিতে হবে। তো এখন আমরা বাড়ি চলে যাব, আর যেতে যেতে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আরও অন্ধকার হয়ে যাবে। তাই এখন জেরিকে বাইকে তুলে নিয়েছি, কারণ ও সারাদিন ছিল আর এখন আবার হেঁটে যাবে, তাই ওকে বাইকে তুলে নিয়েছি। তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করলাম, আর আজকে কি দেখাবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।